কিস্তির টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বগুড়ার শাহজাহানপুরের কৈগাড়িতে এক এনজিও কর্মীর থেকে ছিনতাই করা হয়েছিল নগদ ৯৪,০০০ টাকা। ছুরিকাঘাতের চেষ্টাও করা হয়েছিল আশা এনজিওতে ঋণ কর্মকর্তা হিসেবে কর্মরত ভুক্তভোগী নুরুল ইসলামকে। তবে অসুস্থতায় ব্যবহৃত কোমরের বেল্ট যেন এ যাত্রায় বাঁচিয়েছে তার প্রাণ। তবে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করতে পারেননি গ্রাহকদের থেকে সংগৃহীত কিস্তির সকল টাকা। কিশোর অপরাধীদের দ্বারা সংঘটিত যে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন ভুক্তভোগী নিজেই। সাব্বির যে ছেলেটা আমাকে আঘাত করে, সাব্বির সামনের দিকে আঘাতে থাকে, আমি পিছনে যাচ্ছি। এমতো অবস্থায় যখন দেখেছে না গলি চাপা গলি, তখন আমি সটকে পড়ি চেষ্টা করি। সে পিছনের থেকে এসে আমাকে জাপটা ধরে এবং সাথে সাথে আমার পেটে আঘাত করে। আমি ব্রেক যখন না দিই তখন সে আমার সাথে জোরাজোরি ধস্তাধস্তি করে। দ্বিতীয় পর্বে সে ওই আরেকটা ছুরি বাই করে আমাকে আঘাত করার যখন চেষ্টা করে, তখন আমি জীবনের ভয়ে ব্যাগটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তার পিছিয়ে পিছিয়ে চিল্লি করে এবং দৌড় দিই। এ ঘটনায় বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনায় দ্রুততম সময়ে ছিনতাইয়ের সাথে জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ। তবে গ্রেপ্তারের পর ছিনতাইকারী চক্রের বিলাসিতার চিত্র সামনে আসলে অবাক হন সকলেই। প্রথমে ছিনতাই, তারপর ভরপুর বিলাসিতার নামে মূল অভিযুক্ত সাব্বির ছিনতাইয়ের ৯৪,০০০ টাকার মধ্যে ৬২,০০০ টাকা উড়িয়ে দিয়েছেন সহযোগীদের নিয়ে। ছিনতাইয়ের সফলতা উদযাপনে শুরুতেই বন্ধুদের নিয়ে মেতে উঠেছিলেন মাদক সেবনে। কিনেছিলেন ৩,০০০ টাকার ইয়াবা আর ৬,০০০ টাকায় ২ বোতল ফেন্সিডিল। এখানেই শেষ নয়, ঢাকায় গিয়ে কিনেছিলেন ২৫,০০০ টাকায় একটি মোবাইল ফোন, ৮টি শার্ট, ৩টি প্যান্ট, 2টি পাঞ্জাবি, ব্র্যান্ডের পারফিউম, শেভিং ফোম আর হেডফোন। ৩ জন দস্যুতাকারীকে বা ছিনতাইকারীকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে এই দস্যুতার ঘটনায় খোয়া যাওয়া নগদ টাকা ৩২,০০০ এবং এই দস্যুতার টাকা নিয়ে তারা যারা দস্যুতা করেছে তারা বেশ কিছু বিলাসিতা স্বরূপ বেশ কিছু প্যান্ট শার্ট, 8টি শার্ট, 3টি প্যান্ট, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আরও অনেক কিছু কেনাকাটা করে, সেগুলো আমরা উদ্ধার করি। এত কিছু কেনার পরেও অভিযুক্তরা খরচ করতে পারেননি পুরো টাকা। বেঁচে যাওয়া ৩২,০০০ টাকার পাশাপাশি শখের এই কেনাকাটা আলামত হিসেবে জব্দ করে পুলিশ, যাতে বেজায় চটেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। তাই তো ক্যামেরার সামনেই পুলিশ ও বাদীকে দিলেন উল্টো হুমকি, শোনালেন নীতিবাক্য। ভাবতে পারেন কতটা বেপরোয়া হলে এমন আচরণ সম্ভব। পুলিশ বলছেন অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। এবং এই দস্যুতার ঘটনার সাথে জড়িত আরেকজন আসামি আছে, তাকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের টিম নিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করছি এই ধরনের অপরাধ যাতে সমাজে আমাদের এই থানা এলাকার মধ্যে সংগঠিত না হয়, তার জন্য সর্বদা আমরা তৎপর আছি। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় ওসি শফিকের নেতৃত্বে দ্রুততম সময়ে বেপরোয়া এই অপরাধীদের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর সহকর্মী সহ স্থানীয়রা। তো আমরা আসলে প্রশাসনের কাছে এটাই আমরা কিন্তু প্রত্যাশা করি, আজকে যেটা ওনারা করলেন খুব অল্প সময়ের মধ্যে প্রকৃত ছিনতাইকারীকে ধরে এসব টাকা পয়সা সহকারে তারা যেগুলো উদ্ধার করেছে, এই জন্য আমাদের আশার তরফ থেকে, বগুড়া জেলার আশার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শাহজাহানপুরের ওসি স্যারকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে খুব অল্প সময়ের মধ্যে তারা বিষয়টা এরকম একটা পর্যায়ে নিয়ে এসে একটা সমাধান করেছে। চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে রিমান্ডে আনা হবে গ্রেপ্তার আসামিদের, জানান পুলিশ। এদিকে সংশোধন না হওয়া পর্যন্ত এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহলের সকলে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।